সো গাইস ফাইনালি আমি এখন বেরিয়ে পড়েছি হচ্ছে কলেজে। দেখতেই পারছো না, অত ভোরবেলা আমি কলেজে বেরিয়েছি, কারণ হচ্ছে অত ভোরবেলা কলেজ হয় না, আমাকে যেতেই 2 ঘন্টা লাগে, সেই জন্য আমি এখন বেরিয়ে গেছি যে কলেজে। দেখতেই পাচ্ছ না, এখন অনেক অন্ধকার, অনেক শুনশান জায়গা এখন। তো এখন আমি সাইকেলটা গ্যারেজে রাখবো, দাঁড়াও রাখি সাইকেলটা আগে। তো সব অন্ধকার হয়ে যেতে, এই যে সাইকেলটা গ্যারেজে রাখছি এখন। এখানে আবার তালা না দিলে কি হবে, এখানে অনেক চোর চুপাটি রয়েছে জানেন তো, অনেক চোর চুপাটি কি করবে, চুরি করে নেবে, বুঝলেন? সেই জন্য আমাকে তালাটা মেরে দিতে হচ্ছে। দাঁড়াও চাবিটা রাখি, নাহলে কোথাও পড়ে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, নাহলে আসার সময় কেন চাবি পাবো না। তো ফাইনালি গাইস বেরিয়ে পড়েছি, আমি এখন কলেজে যাচ্ছি। কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টস করে বলো বন্ধুরা, হেভি লাগছে না দারুণ লাগছে, আর ভদ্র ছেলে না বাজে ছেলে মনে হচ্ছে, একটু আমাকে কমেন্টস করে বলো। এই দেখো স্টেশনটা দেখতেই পারছো, পুরো লোকে ভর্তি। এখন বর্ধমান হাওড়া অ্যানাউন্স করছে, পুরো হেভি লাগছে, ভোর ভোর সেরা লাগছে ভাই, সেরা সেরা পুরো ফাটাফাটি কেষ্ট। চলো একটু বজরং বলি একটু নমস্কার করে নি, চলো। না কেউ নেই, ঠাকুরও ঘুমাচ্ছে এখন, ঠাকুর এখন আরামে ঘুমাচ্ছে, পরে খুলবে গেট। চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আসার সময় নমস্কার করে নেবো। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে আমার বর্ধমান লোকাল, বর্ধমান হাওড়া লোকাল। দেখতে পাচ্ছ কতটা ভিড় হয় আগে দেখি, তারপর উঠবো, নাহলে আমি এর পরের ট্রেনটা উঠবো। মনে হচ্ছে ফাঁকা হবে, দেখছি তো প্রথম বগিগুলো ফাঁকা, পেছনের বগিগুলো দেখি মনে হয় ফাঁকা হবে না, এই ফাঁকা মনে হয় ফাঁকা। চলো উঠে পড়ি, পক করে উঠে পড়ি, চলো আদি চলো বন্ধুরা উঠে পড়ি, চলো ভাই চলো ভাই, উঠে পড়ো উঠে পড়ো। ফাইনালি গাইস আমি এখন কম জায়গায় বসে আছি, কী করবো আর, অনেক কম জায়গা ভাই, জায়গাই নেই এখানে অনেক। এই যে দাদুটা যেমন বসে আছে পজিশানে, আমি ওই পজিশানে বসে আছি, খালি আমি হাতটা দিয়ে নিই, আর হাতটা দিলে আমার এই সেম পজিশান হয়ে যাবে, যেভাবে দাদুটা বসে আছে দেখতেই পাচ্ছ সামনে, আমি সেরকমভাবেই বসে আছি ওই অল্প জায়গায়। কি বলবো আর, সব ঘুমিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ ট্রেনে, ও টোটালি ঘুমোচ্ছে। আমার একটু দেখা কেমন ভদ্র ছেলে মনে হচ্ছে কিনা। তো ফাইনালি গাইজ দেখছো এখন হাওড়া চলে এসছে, সবাই এখন নামছে স্টেশন থেকে, আমিও তাড়াতাড়ি ব্যাগটা নিই। তো ফাইনালি গাইজ ব্যাগটা নিয়ে নিলাম, এখন তাড়াতাড়ি গেট বাস ধরতে হবে। কটা বাজে দেখি, কটা বাজে 6:49 হচ্ছে। চলো দেখছো হাওড়া স্টেশন অত ভোরবেলাও ভিড় দেখতেই পারছো। চলো তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমার দেরি হয়ে যাবে বাস ধরতে, তারপরে কলেজে তো আরও রেলা আছেই। চলো যাওয়া যাক টুকুস টুকুস করে। চলো ভাই তাড়াতাড়ি বাস ধরতে হবে, আরও বিষটা দেখতেই পাচ্ছো হেভি লাগছে, মানে হেভি, পুরো ফাঁকা বাস। চলো তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি উঠতে হবে, পুরো ফাঁকা বাস দেখতেই পারছো, হেভি জায়গা হবে ফাঁকা। ভালো তো এই দেখতেই পারছো, নাম কি S24, টক করে উঠে পড়লাম, দেখতেই পারছো পুরো বাসটা ফাঁকা পুরো। কন্ডাক্টরে বসে আছে, আমার সিট হচ্ছে এইটা, ভালো সিট পেয়ে গেলাম, হেভি হেভি মাইরি। এ কীভাবে চালায় বুঝতে পারি না, গিয়ার নেই এটা, গিয়ার ছাড়াই চালায় মনে হয়, গিয়ার ছাড়াই, দেখতে হরেন বাজছে না। তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের এখানে হেভি লাগছে। দেখো এখানে অনেকগুলো বাস দেখতেই পারছো। ফাইনালি গাইস আমার একটু খেতে ইচ্ছা করছিল কচুরি, সেই জন্য আমি এখানে খুব সুন্দর কচুরি বানাই, ঠিক হাওড়া স্টেশন থেকে বেরিয়েই সামনের দোকানটা হেভি সুন্দর বানায় কচুরিটা, দেখতেই পারছো পুরো ফুলকা লুচি।
ফুলকো লুচি আর কি, কচুরি না, ফুলকো লুচি। আর তরকারিটা সেরা ছিল, আর আচারটা তো হেভি সুন্দর মানাচ্ছিল, হেভি সুন্দর খাবার। এটা হচ্ছে কত দাম, তিনটে দেবে 20 টাকা করে। তো খুব সুন্দর করে বানালো, দিল, খুব গরম গরম, সকাল সকাল হেভি লাগলো। তারপরে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে হাওড়া থেকে, বাস ধরে বেরিয়ে পড়েছি আমাদের কলেজে, তপসিয়া। এবারে বেরিয়ে পড়েছি, তোমার দ্বারা তাহলে ভিউটা দেখো যে ব্রিজটা কেমন লাগছে। এই কাকা আমাকে এখনই তাকাচ্ছিল ফোনটা নেওয়ার জন্য, কিছু করার নেই। তো তোমার ভিউটা দেখো কেমন লাগছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও শোনো, তার সাথে আমি দিয়ে দিচ্ছি। ভালো লাগে থাকো, তাড়াতাড়ি কমেন্টস করে বলো। তো গাইস, তোমার দেখলেই কেমন লাগলো তাড়াতাড়ি কিন্তু কমেন্টস করে বলো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর তার সাথে ভিউটা কেমন লাগলো, তার সাথে তাড়াতাড়ি কমেন্টস করে বলো। তারপরে আমি চলে এসেছি কলেজে এবার তাড়াতাড়ি পড়াশোনা শুরু করতে হবে, নাহলে হবে না। অত দূর থেকে এসেছি পড়াশোনার জন্যই, তাহলে পড়াশোনাই করিনি তাড়াতাড়ি। চলো এবারে তাড়াতাড়ি যাচ্ছি ভেতরে। এবারে আমি, আমার সাথে আরেকজনও আছে, ও বলছে আমায় ভিডিওতে নিয়েছে না, আমার ভালো লাগে না। তো নমুনা আমি একা আছি, আমি একাই জিন্দাবাদ, চলো তোমার ভাড়ে যাও। তো আমি একা একা হেঁটে মানে কলেজে চলে গেলাম। এবার কলেজের ভেতরে ঢুকলাম, এন্ট্রিটা তোমার দেখতেই পাচ্ছ কী সুন্দর কলেজ। এখানে 25 ডিসেম্বর আসছে, মানে ক্রিসমাস ডে, সেই জন্য এখানে আমাদের সব সাজানো গুজানো আছে, হচ্ছে আর কি কলেজটা পুরো। তো ইনি মুটকি দিদি আমাকে তাকাচ্ছে ঘুরে ঘুরে, কেন কি আমি ওকে নিয়ে হয়তো কিছু ভিডিও বানিয়ে ফেলেছি হয়তো, সেই জন্য ঘুরে ঘুরে তাকাচ্ছে, হয়তো আমায় জিজ্ঞেস করছে যে আমি ইনি ভিডিও বানিয়েছিস নাকি। না রে ভাই, তোকে নিয়ে আমি কেন বানাতে যাবো। তারপরে ফটোগ্রাফি পিরিয়ড শুরু হলো আমাদের। তো এই পিরিয়ডে কেউ আসে না, কারণ কি এই পিরিয়ডটা কাউকেও ভালো লাগে না, সেই জন্য সবাই 9টার পর আসে। এটা 8টা থেকে 9টা অবধি ক্লাসটা শুরু হয়, সেই জন্য দেখতেই পাচ্ছ স্যার পড়াচ্ছে, কেউ নেই। তারপরে আমরা অডিটোরিয়ামে একটা মহান ব্যক্তি এসছে, অ্যাম্বাসেডার ইন্ডিয়ার, সেই জন্য উনি অনেক ভালো ভালো লেকচার দিচ্ছিলেন, খুব ভালো লাগলো। কী করেছে ইন্ডিয়ার জন্য অনেক কিছু বললো। তারপরে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে, ছুটি হলো, এখন বাসে উঠে পড়েছি। এবার বাসটায় অত ভিড়, আমার বসার জায়গা পাইনি, কী বলবো, সব দাদুরা বসে রয়েছে, আমি আর কি বলতে পারি, সেই জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে সুন্দর ঝালমুড়ি বানায়। তোমরা যদি আমার সাথে একদিন যদি যাও হাওড়া, তাহলে তোমাদের একদিন খাওয়াতে পারি এই ঝালমুড়িটা। তো দেখতেই পাচ্ছ কী সুন্দর বানাচ্ছে ঝালমুড়িটা, অত টেস্ট, মানে তুমি বলে বিশ্বাস কী দেয় কী জানি আমি বুঝতে পারি না, কিন্তু হেভি টেস্ট। তারপরে ওইখান থেকে একটু চাও খেয়ে নিলাম, যতক্ষণ বানাচ্ছে একটু চাও খেয়ে নিলাম। চাটা খুব সুন্দর লাগছিলো, দেখছিলাম অনেক ভিড় হচ্ছে চায়ের দোকানের জন্য। আমি একটু চাটা টেস্ট করলাম, খুব সুন্দর লাগলো। তারপরে আস্তে করে ওপরে ঝুড়ি বাজার ছড়িয়ে আমাকে দিয়ে দিল ঝালমুড়িটা, হেভি সুন্দর বানিয়েছে। তারপরে টাকাটা দিলাম 15 টাকা করে, বেশি মানে বেশিও না। তারপরে দেখতেই পাচ্ছ ট্রেনে কত ভিড়, ঝালমুড়ি কি খাবো, ঝালমুড়ি আমি তাড়াতাড়ি খেয়ে ট্রেনে উঠলাম, দেখছি অত ভিড়। তো অত ভিড়ে আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। তারপরে পাশ দিয়ে একটা জয়ন্তী ঠাকুর এখন ভাসান গেল, দেখতেই পাচ্ছ ছেটে শুটে পুরো গেল, কিছু করার নেই, দাঁড়িয়েই আছে। কি বলবো আর এদেরকে, এদের এরকম করে বলবে, ওদের এরকম গায়ে লেগে যাবে, তো কিছু বলার নেই আর, চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর কখন ভদ্রেশ্বর আসবে, এখান থেকে হাওড়া থেকে ভদ্রেশ্বর আমাদের 1 ঘন্টা লাগে। তারপরে এইটা যে রেল লাইনের ভিউটা আমি দেখছি, অত সুন্দর লাগছে, কেমন একটা চোখটা পুরো দেশেই যাচ্ছে, মানে চোখটা পুরো মানে কেমন একটা হয়ে যাচ্ছে। দেখো তোমার যদি কন্টিনিউয়াসলি তুমি যদি দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তো তারপরে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে বললাম খেয়ে দে। তারপরে এইটুকুই ছিল আমার ভিডিও। তোমাদের ভালো লেগে থাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করে বললে কেমন লাগলো। আমি খুব ভালো আছি, তোমার যদি ভালো থাকো অল টাইম, ব্যাস এটুকুই চাই। চলো রাখি, বাই।